কিছুদিন আগে কালকি নামে ভারতীয় একটি চলচ্চিত্র দেশে ও বিদেশে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি দেশে ও বিদেশে ভালো ব্যবসা করেছে। প্রায় ৬০০ কোটি টাকা খরচে নির্মাণ করা ছবিটি ১,০০০ কোটি টাকা ব্যবসা করেছে। এই চলচ্চিত্রের পটভূমি নিয়ে বলা যায়, সেটা হচ্ছে মহাভারতের যুগ থেকে কলিযুগ পর্যন্ত কাহিনী। মূলত মহাভারতের অশ্বত্থামার ভূমিকা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। মহাভারতের সঙ্গে জড়িত আছে নানা কাহিনী, অজস্র চরিত্র। তারই মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অশ্বত্থামা। কৌরব ও পাণ্ডবদের অশ্রগুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা মহাবীর হওয়া সত্ত্বেও তার নামের সঙ্গে জড়িয়ে আছে একটি কলঙ্ক। রাত্রের অন্ধকারে লুকিয়ে পাণ্ডবদের ৫ পুত্রকে ঘুমের মধ্যে হত্যা করেছিলেন তিনি। মনে করা হয় সেই পাপের শাস্তি আজও ভোগ করে চলেছেন অশ্বত্থামা। পুরাণে যে অষ্ট চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করা ৮ জনের কথা জানা যায়, তাদের মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা। তাই অশ্বত্থামা মৃত্যু নেই। কিন্তু অবাক করার বিষয় হলো, আজও নাকি অশ্বত্থামাকে দেখা যায়। নিজের অভিশপ্ত জীবনের বোঝা বয়ে আজও নাকি মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান মহাভারতের মহাবীর অশ্বত্থামা। কুরুক্ষেত্রের যুদ্ধের যখন দ্রোণাচার্যকে সামলানো পাণ্ডবদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, তখন তারা ছলের আশ্রয় নেয়। অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করে যুধিষ্ঠিরকে দিয়ে দ্রোণাচার্যকে বলা হয় অশ্বত্থামা হত ইতি গজ। পরের অংশটুকু যুধিষ্ঠির ফিসফিস করে বলেন, দ্রোণাচার্য শুধু অশ্বত্থামা হত এইটুকু শুনতে পান। সত্যবাদী হিসাবে পরিচিতি যুধিষ্ঠিরকে বিশ্বাস করে নিজের পুত্রের মৃত্যুর সংবাদে ভেঙে পড়ে অস্ত্র ত্যাগ করেন দ্রোণাচার্য। সেই সুযোগে তাকে হত্যা করেন অর্জুন। ছলের আশ্রয় নিয়ে তার পিতার হত্যা মেনে নিতে পারেননি অশ্বত্থামা। তার বদলা নিতেই রাত্রের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করতে গিয়ে ভুল করে তাদের ৫ পুত্রকে হত্যা করেন তিনি। শুধু তাই নয়, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভে সন্তানকে হত্যা করেন তিনি। সেই পাপের শাস্তি হিসেবে কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে বিশ্বের কোথায়ও তিনি আর শান্তি পাবেন না। মহাদেবের আশীর্বাদে জন্ম নেওয়া অশ্বত্থামা কপালের চিন্তামণি রত্ন খুবলে বের করে নেওয়া হয়। তারপর থেকে প্রায় ৫,০০০ বছর ধরে অশ্বত্থামা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বলে মনে করা হয়। কালকি নামে চলচ্চিত্রে যে অশ্বত্থামাকে দেখানো হয়েছে, তার নিজের মুক্তির জন্য এক গর্ভবতী মা ও তার সন্তানকে রক্ষা করার জন্য যুদ্ধ করেন। একদিকে সর্বগ্রাসী দেবতা রাজা সুপ্রিম ইয়াসিনকিনের আধিপত্য থেকে বিশ্বের প্রাচীন শহর কাশীকে রক্ষা করতে ভগবান জন্মগ্রহণ করছেন, আর সেই নবজাতক রূপে ভগবানকে রক্ষা করতে অশ্বত্থামা যুদ্ধ করেন। চলচ্চিত্রে যে যুগের কাহিনী তুলে ধরা হয়েছে, সেই যুগে বিজ্ঞান কতটুকু উন্নত ছিল, কেননা চলচ্চিত্রে যে অস্ত্র, যে প্রযুক্তি কিংবা যে সব বাহন দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে এখনও অনেক বাস্তবে বিজ্ঞান তৈরি করতে পারেনি। তাই মূলত চলচ্চিত্রটি মহাকাব্য ও কল্পবিজ্ঞান সংযোগ করে তৈরি করা হয়েছে। অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চন, সুপ্রিম ইয়াসিকিনের চরিত্রে কমল হাসান, দৈত্য চরিত্রে প্রভাস,
মা সুমাথি চরিত্রে দীপিকা পাডুকোন, কমান্ডার মানস চরিত্রে শাশ্বত চ্যাটার্জি, এছাড়া অন্যান্য চরিত্র রয়েছে। ছবির পরিচালক নাগ অশ্বিন। এই সিনেমাটি দেখে মনে হয়েছে হলিউডের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন ভারতের চলচ্চিত্রকার। যদি এই সিনেমাটি ভারতে নির্মাণ না করে হলিউডে নির্মাণ করা হতো তাহলে বিশ্বে হইচই পড়ে যেত। তবে সিনেমাটি বড় পর্দায় না দেখলে তার আসল মজা পাবেন না। এটা ছোট পর্দার সিনেমা নয়।